আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো গরুর মাংস দিয়ে আমি এখানে আধা কেজি মাংস নিয়েছি। কুরবানির মাংস দিয়ে আমি ভিন্ন ধরনের এক ধরনের খাবার বানাবো। চল মাংসটাকে থেতে নিই। আপনারা শিলপাটা দিয়েও থেতে নিতে পারেন। আমার কাছে এটাই ছিল, এটাই বলছি। আমার সব থেতা হয়ে গেছে। আমি এখন পাতিলে ঢেলে নিব। এখানে আধা চামচ রসুন বাটা দিব, আধা চামচ আদা বাটা দিব, স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনের গুঁড়া, এক টেবিল চামচ সয়াবিন তেল, 2 কাপ পানি দিয়ে এটাকে আমি এখন সিদ্ধ দিব। চুলায় দিয়ে দিব। এখন আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিব। চলেন একটা স্পেশাল মশলা বানাই। 1 চামচ আস্ত ধনিয়া, 4টা মরিচের গুঁড়া, গোলমরিচ, হাফ চামচ জিরা, এটা দিয়ে এখন ব্লেন্ড করে নেব। পুরো আস্ত একদম গুঁড়ো করব না, একটু একটু আস্তে আস্তে থাকবে। কিছু পুদিনা পাতা, সামান্য একটু আদা, 3টে রসুনের কোয়া, 3টা কাঁচামরিচ। আপনারা ধনিয়ার পাতা দিয়ে, আমার কাছে ধনিয়া পাতা ছিল না। এখানে এই মশলাটা দিয়ে দেব। এখন আমি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়ি দিব। চালের গুঁড়ি দিয়ে আমি চুলার জালটা একটু সামান্য কমায় রাখছি। কারণ মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলায় তেল দিয়ে, এটা হয়ে গেছে, আমি চুলায় তেল দিছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমি এখন মাংসগুলো দিয়ে দিব। মাংস বাসায় এগুলা অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন খুবই মজা, খুবই মজা। আমি এগুলো এখন উল্টাই দিব। সাইডটা একটু ব্রাউন কালারের হয়ে গেছে, এই জন্য। প্রায় হয়ে গেছে, আমি উঠাই ফেলবো। দেখতে কি সুন্দর, দারুণ কালারটা, অনেক সুন্দর। দেখেন ব্রাউন কালার হয়ে গেছে। আমার শেষ। আমি এখন পরিবেশন করব। এই চাটনিটা বানাইছি, দেখেন। আপনারা এটার ভিতরে টুথপিক দিয়ে তারপরে ভাজতে পারেন, তাহলে আপনাদের খেতে সুবিধা হবে, উঠাইতেও সুবিধা হবে। আমার কাছে টুথপিক ছিল না, তাই আমি ইউজ করতে পারিনি। চাটনিটার ভিতরে আপনি হাফ চামচ চিনি দিবেন, আমি চিনি শুরু থেকে দিছি, কিন্তু আপনাদেরকে বলতে পারিনি। দেখেন ভিতরে অনেক সফট, নরম। চাটনিটাতে দারুণ লাগতেছিল খাইতে। আপনারা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।